এই যে গণহত্যার বিচার, ট্রাইব্যুনালে বিচার, আন্তর্জাতিক আদালতে বিচার, এসব প্রসঙ্গে আরও একটু বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান। দাউদ খান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে আপনার প্রতিবেদন থেকে তো মোটামুটি পরিষ্কার কারা কি চাচ্ছেন, কিন্তু একটা জিনিস আপনার কাছে একটু পরিষ্কার করি। আপনি যদিও প্রতিবেদনের শেষের দিকে একটু উল্লেখ করেছেন রোহিঙ্গাদের বিচার এবং আইসিসিতে যে বিভিন্ন বিচার হয়েছে, তাতে খুব বেশি কি প্রভাব পড়েছে? তার চেয়ে বরং বাংলাদেশে বিচার হওয়াটাই ভালো না? জুয়েল, আপনি এখানে কিন্তু দুই ধরনের মতামত আছে। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরে যদি যাই, তাহলে আমরা আইসিসি যে বিচার ব্যবস্থা সেটি নিয়ে যদি কথা বলি, এর আগে কিন্তু এখান থেকে আমরা দেখতে পেয়েছি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনিও কিন্তু এখান থেকে সরে গেছেন, কারণ তাদের এই বিচার ব্যবস্থার ধীর গতি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন আছে। এবং সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তারা যখন একটি গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ যেগুলো রয়েছে সেগুলোর বিচার যখন এই আইসিসিতে যায়, তারা প্রাথমিক যে তদন্ত কাজ সেটি করতে কিন্তু 10 থেকে 15 বছর সময় নিয়ে নেয়। এর মধ্যে বেশ কয়েকটি উদাহরণ আসলে এখানে দেওয়া হয়েছে। এটি যদি বলি যে ইসরায়েল যখন আসলে ফিলিস্তিনের উপরে যে গণহত্যা চালিয়েছে কিংবা আগ্রাসন চালিয়েছে, সেই বিচারের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত হয়নি, কিংবা সেটির কোনো সুরাহাও এখন পর্যন্ত নেই। সেটি কিন্তু 20 থেকে 30 বছর পর্যন্ত ঝুলে রয়েছে। এর পাশাপাশি আমরা রোহিঙ্গা গণহত্যার দেখেছি, এবং সেটিও যখন আসলে এই আইসিসির কাছে গেছে, তারা কিন্তু এটি তদন্ত করতে কিংবা সব মিলিয়ে আসলে অনেকটা সময় ব্যয় করেছে। সুতরাং এই জায়গাটিতে একটি বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সুতরাং সাধারণ মানুষ কিংবা অনেক আইনজীবী থেকে শুরু করে বিএনপিপন্থী আইনজীবী এবং মানবাধিকার কর্মী যারা রয়েছেন, তারা যদিও বা বলছেন যে জাতিসংঘের এই প্রতিবেদনটি আসলে আইসিসিতে যাওয়ার জন্য বাংলাদেশের যে সরকার রয়েছে তাদের একটি দ্বার উন্মোচন করে দিয়েছেন, এবং তারা চাইলে আসলে এখানে একটি অভিযোগ তারা দায়ের করতে পারেন এবং সেখানেও একটি বিচার হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আসলে যেহেতু বিচার অনেকটা ধীর গতি হবে এবং ঝুলে যাবে, সুতরাং এই জায়গাটিতে আসলে দ্বিমত পোষণ করছেন বাংলাদেশের যে প্রসিকিউশন রয়েছে সেই প্রসিকিউশন টিমের সকলেই। মূলত জুলাই আগস্ট গণহত্যা যখন সংঘটিত হয়েছে, 5 আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে অংশগ্রহণ করেছিলেন কিংবা এই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, তাদের সকলের একটি জোর দাবি ছিল দ্রুততম সময়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে হবে গণহত্যার দায়ে, এবং তার মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন যারা আসলে এই গণহত্যার বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন, তাদের জন্য দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রসিকিউশন বারবারই বলছেন বাংলাদেশে আসলে দ্রুত বিচার সম্ভব, এবং আজকেও কিন্তু আপনি দেখেছেন যে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়েছে আসামিদের, এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার কাজ চলছে এবং যে তদন্ত কাজ চলছে, সেই তদন্ত প্রতিবেদন 20 এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এবং প্রসিকিউশনের চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আগামী 1 মাসের মধ্যে হয়তো বা আরও বেশ কয়েকটি মামলায় যে তদন্ত কাজ রয়েছে সেই তদন্ত প্রতিবেদনগুলো জমা দেওয়া হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আসলে এই বাংলাদেশের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আসলে দ্রুততম সময়ের মধ্যে এই বিচারের যে কাজটি রয়েছে সেটি আসলে সম্ভব। এক্ষেত্রে কিন্তু সকল ধরনের প্রস্তুতিও তারা সম্পূর্ণ করছেন, ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে সবগুলোই কিন্তু তারা একত্রিত করেছেন, যেটির সাথে অনেকটা সামঞ্জস্য রয়েছে। অবশ্যই একদম পরিষ্কার। পাশাপাশি যেহেতু জাতিসংঘ যেহেতু প্রতিবেদন দিয়েছে, এটি একটি বড় ধরনের এভিডেন্স, এটি চিফ প্রসিকিউটরও বলেছেন। কিন্তু একটা কথা আছে না, জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, এরকম একটা কথার পাশাপাশি কিন্তু আরেকটাও আছে, যদি দ্রুত বিচার করা হয় সেটিও কতটুকু জাজমেন্ট হবে, কতটুকু সঠিক জাজমেন্ট হয়, এটাও তো এক ধরনের প্রশ্ন। সেখানে তাড়াহুড়া হচ্ছে কিনা, এই ধরনের প্রশ্ন কি আপনারা প্রসিকিউটরকে করেছিলেন কিনা? প্রসিকিউটরের সাথে এই বিষয়টি নিয়ে আসলে আমাদের দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। তারা বারবারই যেটি বলছেন যে এই যে গণহত্যার বিচার কাজ চলছে সেটি কিন্তু তারা তাড়াহুড়ো করে করতে চাচ্ছেন না, এবং তারা বলছেন যে যেহেতু এই গণহত্যাটি যখন সংঘটিত হয়েছিল তাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে, অর্থাৎ ডিজিটাল এভিডেন্স, এটি একটি বড় প্রমাণ, যেখানে আসলে যারা গুলি করছেন কিংবা ছাত্রদের উপর যারা গুলি বর্ষণ করেছেন তাদের ডিজিটাল এভিডেন্স বলতে আসলে ফুটেজগুলোর কথা বলছি, যেগুলো আসলে মিডিয়াতে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসেছে। এবং একই সাথে জাতিসংঘের এই প্রতিবেদনটি কিন্তু একটি বাড়তি তথ্য হিসেবে এবং বাড়তি প্রমাণ হিসেবে তাদেরকে বলা হচ্ছে, এবং চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে তাদের এই প্রতিবেদনটি একটি দ্বার উন্মোচন করে দিয়েছেন এবং অকাট্য প্রমাণ হিসেবে তারা ধরছেন, যেহেতু জাতিসংঘের মতো একটি জায়গা থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে এবং তাদের যে তদন্ত প্রতিবেদন দুটি কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে আসলে এই বিচার কাজ তারা করছেন। সুতরাং তারা ভাবছেন যে
দ্রুততম সময়ের মধ্যেও যদি এই গণহত্যার বিচার কাজ সংগঠিত, গণহত্যার যে বিচার কাজ রয়েছে সেটি যদি দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হয়, সেটি নিয়ে আসলে জনমনে খুব একটি প্রশ্ন থাকবে না, কারণ প্রতিটি প্রমাণই আসলে তাদের কাছে ইতিমধ্যে এসেছে এবং যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা এবং তার প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। সুতরাং এক্ষেত্রে আসলে খুব বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে না বলে তাদের মত, এটি আমাদের কাছে বলেছেন। একদম পরিষ্কার। দাউদ খান, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে বিস্তারিতভাবে সবকিছু জানালেন, অনেক ধন্যবাদ।